ইউনুস সাহেব এই খেলাটা উনি খেলতে পারতেছেন না। ওনার কাছ থেকে আমরা মনে করছিলাম যে উনি ওই লারার মতো ক্রিকেট খেলায় বা সচিন টেন্ডুলকরের মতো ওপেনিং ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি মারবেন। ওনার কাছ থেকে আমি ওই যে ওয়ান মুহাম্মদ ইজ ইসলাম, ওয়ান ইউনুস ইজ বাংলাদেশ, এটা আমি পাই নাই। তো উনি দায়িত্ব নেওয়ার পরে 8ই আগস্ট এই দেশের মানুষ যা মনে করছিল যে উনি দেশটাকে একটা সোনার দেশের দিকে নিয়ে যাবেন, উনি এখন গ্যালারিতে বৈশা থাকেন 30 মিনিট খেলার পরে, আর 60 মিনিট উনি গ্যালারিতে বৈশা খেলা দেখেন, অন্যরা খেলে। দেশ একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ব্যাপারেই নিজেদের মধ্যে রাজনীতিবিদ বলেন, সমাজসেবী বলেন, ধর্মপ্রাণ বলেন বা অন্য যে কোনো শক্তি বলেন, আমরা সবাই ঐক্যমতে তো পৌঁছতে পারছি না, বরং দিন দিন আমাদের মধ্যে অনৈক্য বেড়েই চলেছে। আর সেই অনৈক্য বেড়ে চলেছে এমন কিছু ঘটনাকে কেন্দ্র করে যার ভবিষ্যৎ খুবই অন্ধকার। এমন অন্ধকার যেটা আমি আগে কখনো দেখি নাই। Where there is Islam started from one Muhammad, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Where is there is politics, যেখানে রাজনীতি আছে, রাজনীতি দেশ আছে, সেখানে রাজনীতি শুরু হয় এক থেকে এক। বাংলাদেশে এখনকার প্রেক্ষাপটে হুইজ নাম্বার 1, পদের দিক থেকে একজন নাম্বার 1 আছে। সেই পদটা কি প্রধান উপদেষ্টা, সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী সমমর্যাদার একটি পদ। সেই পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি আছেন, তার নাম জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে একটি সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট, যেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে আরও অনেকগুলো শক্তি তার চারপাশে আছে। এটাকে বলা হয় সরকারি রাজনৈতিক শক্তি। সেই সরকারি রাজনৈতিক শক্তির প্রধান যে পার্ট অংশ, তার মধ্যে হলো প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সমন্বয়করা, এখন হচ্ছে এনসিপি নামে একটা নতুন পার্টি। এইটা হলো মানুষ দেখে যে এরা হলো সরকারের পার্ট। আর সরকারকে সব ব্যাপারে সাহায্য সহযোগিতা করিয়া যে দলটা পিছন থেকে টিকায় রাখছে, তার নাম হলো জামাতে ইসলাম। এবং তারই পার্ট হলো এবি পার্টি, কিছু আরও ছোট্ট ছোট্ট দুই একটা দল। আবার এখানে জামাতেরই অন্যান্য অংশ যারা মাঠে ময়দানে ওয়াজ করেন, ওয়াজিনে কেরাম বলা হয়, তাদেরকে আলেম উলামা বলা হয়, তাদের মাধ্যমে একটা শক্তি ইউনুস সাহেবকে দেওয়া হচ্ছে। বক্তৃতার মাধ্যমে, দোয়া দুরুদের মাধ্যমে, মিছিলে মিটিংয়ের মাধ্যমে। এই যে শক্তিটা সরকারটাকে চালাচ্ছে, সেই সরকার এবং শক্তি এরা কেমন? আমি যে অন্ধকারটা বললাম, দেশটা অন্ধকার, ইউনুস সাহেবকে মানুষ বিচার করুক। আমি বললে আবার বলে ফজলুর রহমান বেশি বলে। আমি ইউনুস সাহেব নোবেল পাইছেন, আমাদের কোনো সন্তান 100 বছরে নোবেল পায় নাই। বাঙালি মুসলমানের সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুররা পাইছে, সেটা অন্য জিনিস, বা অমর্ত্য সেনরা, কিন্তু বাঙালি মুসলমানের সন্তান কোনোদিন নোবেল পায় নাই। উনি নোবেল পাইছে, আমাদেরকে উজ্জ্বল করছে, জাতিকে। তার যে প্রাতিষ্ঠানিক কাজের যে পরিধি এবং যোগ্যতা, তার মধ্য দিয়ে তিনি নোবেলিস্ট হয়েছেন, নোবেল লরিয়েট হয়েছেন, অনেক বড় কথা। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে 8ই আগস্ট এই দেশের মানুষ যা মনে করছিল যে উনি দেশটাকে একটা সোনার দেশের দিকে নিয়ে যাবেন, উনি দেশটাকে সুন্দর করে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন, একটা শান্তি শৃঙ্খলা এই দেশে এমনভাবে আনবেন যা কোনোদিন কেউ দেখে নাই, একটা অর্থনৈতিক ব্যবস্থা এবং পরিবেশ এমন হবে যে প্রত্যেক মানুষ অন্তত মনে করবে যে আমি অন্তত একজন রিক্সাওয়ালা, আমি 2 বেলা খেয়ে বাঁচতে পারবো, আমি বস্তিতে থাইকেও আমার সন্তান রাতের বেলা না খায়া ঘুমাইব না, উপবাসে ঘুমাবে না। এই একটা চিন্তা ছিল।
আর দেশে বিদেশে আমাদের নাম হবে এরকম যে তৃতীয় বিশ্বের 10টা প্রধানমন্ত্রী মিলে আমাদের ইনু সাহেবের মতো এত বড় উঁচু হতে পারবে না। এটা নাই বলে দেশটা অন্ধকার হয়ে গেছে। আমি যে অন্ধকার হয়ে গেছে দেশ, অনিশ্চিত হয়ে গেছে দেশ, এটা নাই। ইউনুস সাহেব এই খেলাটা উনি খেলতে পারতেছেন না। ওনার কাছ থেকে আমরা মনে করছিলাম যে উনি ওই লারার মতো ক্রিকেট খেলায় বা সচিন টেন্ডুলকরের মতো ওপেনিং ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি মারবেন, অথবা উনি ম্যারাডোনার মতো বা মেসির মতো উনি স্ট্রাইকার হিসাবে 7 জন রেখে রিকাইতে গোল দিয়ে দিবেন। ওনাকে কিন্তু আমরা এই ভূমিকায় দেখি না, যেটা আমরা আশা করছিলাম। বরং আমরা দেখতে পাইতেছি উনি গ্যালারিতে বসে থাকেন। উনি এখন গ্যালারিতে বসে থাকেন 30 মিনিট খেলার পরে, আর 60 মিনিট উনি গ্যালারিতে বসে খেলা দেখেন, অন্যরা খেলে। সেই কারণে আমি বলতেছি দেশটা অন্ধকার এবং অনিশ্চিত হয়ে গেছে। উনার মনে কি আছে এটা তো আমি দেখি না, কিন্তু উনার কর্মকাণ্ডটাকে আমি দেখি। উনার কাছ থেকে আমি ওই যে ওয়ান মুহাম্মদ ইজ ইসলাম, ওয়ান ইউনুস ইজ বাংলাদেশ, এটা আমি পাই নাই। প্রত্যাশা ছিল আমার যে উনি উনি নেতৃত্বটা দিবেন, তাকে কেন্দ্র করে একটা টিম গড়ে উঠবে। ক্যাপ্টেনকে কেন্দ্র করে ফুটবল খেলার 11 জনের বা ক্রিকেট খেলার 11 জনের একটা টিম গড়ে উঠবে এবং তার পাশে কোচিং থাকবে, আমরা ওয়ার্ল্ড কাপ জিতব। এই প্রত্যাশাটা সাংঘাতিকভাবে পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। না, ওনার খেলার লিমিট তো হইল 90 মিনিট ছিল, 90 মিনিট ওনার খেলার টাইম ছিল। উনি এখন যেন মনে হইতেছে না 90 মিনিট না, 390 270 মিনিট উনি খেলতে চান, আরও বেশি খেলতে চান। উনাকে কিন্তু অত দীর্ঘ খেলায় মানুষ দেখতে চায় না বা চায় নাই। বরং উনি ক্ষমতায় যাওয়ার পরে দেখা গেছে উনি ক্ষমতায় থাকার জন্য যত সব ঘটনা প্রবাহ সৃষ্টি করা দরকার বাংলাদেশে, উনি সেই ঘটনা প্রবাহগুলো সৃষ্টি করে যাচ্ছে।